আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে চলে আসলাম আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে, যেটা হলো আমাদের বোর্ডের মধ্যেই লেখা আছে যে অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষার। তো অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষার নিয়ে আজকে আমি আলোচনা করব। তো অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষার নিয়ে আলোচনা করার আগে বলি যে আমি দীর্ঘদিন থেকে ক্লাস দিচ্ছি না। আপনারা সর্বোচ্চ রেসপন্স করবেন, পেজটা ডাউন হয়ে যাচ্ছে দিন দিন, তাহলে আমি আবার কন্টিনিউ করব। এবং আপনারা অনেকেই জানেন যে আমার আম্মা অসুস্থ। আমার আম্মার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তো আজকে আমরা বোর্ডের মধ্যে লিখে রাখছি যে টপিকটা, এটা অ্যাডমিশন টেস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যে অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষার। তো অনুবন্ধী অম্ল অনুবন্ধী ক্ষার কাকে বলে এটা জানার আগে আমাদের জানতে হবে যে আসলে অনুবন্ধী কথাটার অর্থ কী। অনুবন্ধীকে আমরা কনজুগেট বলি। তো অনুবন্ধী কথার অর্থ হলো বিপরীত। ধরেন যে অ্যাসিডের বিপরীত কি? অ্যাসিডের বিপরীত তো ক্ষার, আর ক্ষারের বিপরীত কি? অম্ল। তাহলে অ্যাসিড থেকে আমরা পাবো অনুবন্ধী ক্ষারক এবং ক্ষার থেকে পাবো অনুবন্ধী অম্ল। তো আমরা উদাহরণ একটা দিয়ে সহজে বোঝার চেষ্টা করি। তাহলে আপনারা দেখেন যে আমরা যদি একটা বিক্রিয়া করি যে NH3, এইটাকে আমরা বলি অ্যামোনিয়া, এবং এর সাথে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এর বিক্রিয়া দেই, তাহলে আমরা কি পাবো? তাহলে এই দুইটা বিক্রিয়া করে প্রোটন এখানে আসে, অর্থাৎ তাহলে আমরা এখানে পাচ্ছি NH4+, এর সাথে পাচ্ছি Cl-, ক্লোরাইড মাইনাস। তো এই যৌগ দুইটার মধ্যে কোনটা অ্যাসিড কোনটা ক্ষার? আমরা কিন্তু অলওয়েজ জানি যে H+ যেখানে থাকে এটাকে অ্যাসিড, অর্থাৎ হাইড্রোক্লোরিক এইটা একটা অ্যাসিড। তাহলে এইটা হলো একটা ক্ষারক। এখন অ্যাসিড থেকে তার বিপরীতটা পাবো। তাহলে অ্যাসিড থেকে তার বিপরীত কোনটা হয়ে গেছে? অর্থাৎ অ্যাসিড থেকে একটা প্রোটন কিন্তু আমরা দেখতে পারতেছি যে কমে গিয়ে অ্যাসিডের সাথে ক্লোরিন পার্টটা ছিল, শুধু সেই ক্লোরিন পার্টটায় কনভার্ট হয়ে গেছে। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি এই যে আমাদের অ্যাসিড থেকে একটা প্রোটন আমরা কি করছি? ত্যাগ করাইছি। তাহলে ত্যাগ করে একটা কি তৈরি হয়েছে? ক্লোরাইড আয়ন। এই ক্লোরাইড আয়নটাকে আমরা বলবো অনুবন্ধী ক্ষার। অনুবন্ধী ক্ষারক। আবার যদি দেখেন যে অ্যামোনিয়া, এইটা একটা ক্ষারক, এই যে ক্ষারকের সাথে আমরা কি করছি? এইখানে একটা প্রোটন যুক্ত হয়ে গেছে। তাহলে প্রোটন যুক্ত হয়ে গিয়ে যে অম্লের সৃষ্টি হয়ে গেছে, কারণ যেহেতু ক্ষার, ক্ষার থেকে পাবো অম্ল, তাহলে এইটাকে বলবো অনুবন্ধী অম্ল। এইটা হলো কি আমাদের অনুবন্ধী অম্ল। তাহলে আমরা একটা অ্যামোনিয়ায় জানি একটা মুক্ত জোড় আছে, আমরা এখান থেকে এই NH3-তে, তো আমরা জানি যে এই যে শর্ত আছে, এই শর্ত থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার কাট ধারণা পাই যে এইটা একটা ক্ষার, তাহলে ক্ষার থেকে পাবো অনুবন্ধী অম্ল। তাহলে অনুবন্ধী অম্লর সংজ্ঞা কাকে বলে? কোনো ক্ষারকের সাথে একটি প্রোটন যুক্ত হয়ে যে অম্লতে পরিণত হয়। কোনো ক্ষারকের সাথে একটি প্রোটন যুক্ত হয়ে, অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো ক্ষারকের সাথে কি হয়ে গেছে? এখানে প্রোটন যুক্ত করে দিয়ে কিন্তু আমরা 4 পেয়ে গেছি, প্রোটন যুক্ত হয়ে। প্রোটন যুক্ত হয়ে কি হয়ে গেছে? যে অম্লের সৃষ্টি হয়ে গেছে, অর্থাৎ যে অম্লে পরিণত হয়। তাকে উক্ত অম্লের অনুবন্ধী, তাকে উক্ত ক্ষারকের অনুবন্ধী বলে। তাকে উক্ত ক্ষারকের বা ওই ক্ষারকের, একই জিনিস, উক্ত ক্ষারকের পাবো অনুবন্ধী অম্ল, অনুবন্ধী অম্ল বলে। তাহলে এইটা আমরা বুঝতে পারলাম। তাহলে এইখানে যদি আপনাকে আমি বলি যে পানির অনুবন্ধী অম্ল কোনটি? তাহলে H2 এর অনুবন্ধী অম্ল দেখেন, যেহেতু এটা কি পানির সাথে আমরা কি করব? একটা প্রোটনকে যুক্ত করে দেব, কারণ সংজ্ঞায় আমার বলা হয়েছে যে একটা প্রোটন যুক্ত হয়ে গেছে। তাহলে প্রোটন যুক্ত হয়ে গেলে আমরা পানি থেকে পাবো হাইড্রোনিয়াম আয়ন। তাহলে এই পানির
অনুবন্ধী অম্ল। ঠিক একইভাবে আমরা যদি দেখি যে HCO3 এইটাকে বলা হয় বাইকার্বনেট আয়ন, এইটার অনুবন্ধী অম্ল, তাহলে এর সাথে আমরা একটা কি করে দেব, প্রোটন যুক্ত করে দেব। তাহলে এর সাথে যদি আমরা প্রোটন যুক্ত করে দেই তাহলে কি হয়ে যাবে, তাহলে প্রোটন দুইটা হয়ে গেছে, প্লাস মাইনাস নিউট্রাল হয়ে গেছে, কার্বনিক অ্যাসিড হয়ে গেছে। ঠিক একইভাবে যে বাইসালফেটের অনুবন্ধী অম্ল কোনটি, তাহলে এটার সাথেও একটা কি হয়ে যাবে, আমাদের প্রোটন যুক্ত হয়ে যাবে। তাহলে যদি আমরা প্রোটন যুক্ত করে দিই H2SO4, তাহলে একটা জিনিস দেখেন যে অনুবন্ধী অম্লর ক্ষেত্রে এই যে এইটা অনুবন্ধী অম্ল, এইটা অনুবন্ধী অম্ল, এইটা অনুবন্ধী অম্ল, মূল যৌগের থেকে একটা প্রোটন বেশি থাকে। তাহলে দেখেন আপনার এখানে দিল 3টা, তাহলে এই যৌগের মধ্যে 4টা আছে আর কোথাও 4টা নেই। তার মানে আমরা অনুবন্ধী অম্লর ক্ষেত্রে মনে রাখবো যে একটি প্রোটন বেশি থাকে। তাহলে অনুবন্ধী অম্লের একটা বৈশিষ্ট্য, অর্থাৎ বৈশিষ্ট্য না, এটা আপনার চেনার রূপ, যাতে আপনি খুব তাড়াতাড়ি বিক্রিয়ার অ্যান্সার করতে পারেন, যে একটি প্রোটন বেশি থাকে, একটি প্রোটন বেশি থাকে। এছাড়াও আরও কিছু জিনিস আছে যে অনুবন্ধী, আচ্ছা আমরা ক্ষার আলাপ করলে এটা হয়ে যাবে। তাহলে অনুবন্ধী ক্ষারক কাকে বলে, উল্টা হয়ে যাবে। তাহলে অনুবন্ধী ক্ষারকের সময় দেখেন অ্যাসিড থেকে আমরা কিন্তু অনুবন্ধী ক্ষারক পেয়ে গেছি। তাহলে এখানে হবে কোনো অ্যাসিড থেকে একটি প্রোটন প্রোটনকে আমরা H+ দ্বারা প্রকাশ করি, একটি প্রোটন অপসারণ করলে, একটি প্রোটন অপসারণ করলে, দেখেন তো আপনি যদি প্রোটন অপসারণ করেন, এই যে প্রোটন মাইনাস করছেন, কি পাইছেন, ক্ষারক পাইছেন। তাহলে একটি প্রোটন অপসারণ করলে যে ক্ষারকে পরিণত হয় বা যে ক্ষারকের সৃষ্টি হয়, যে ক্ষারকে পরিণত হয়, যে ক্ষারকে পরিণত হয়, তাকে আমরা কি বলবো, যে এটা অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক, তাকে ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক বলে, তাকে উক্ত অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক বলে। আমার মনে হয় আর আপনাদের এটা মুখস্থ করার দরকার নেই, আপনি একটা উদাহরণ দেখে সব কিছু মুখস্থ করতে পারবেন। তো আমরা দেখি, তো আমরা এই জিনিসগুলোরই যদি অনুবন্ধী ক্ষারক দেখি, যেমন আপনাকে যদি বলা হয় সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক কোনটি, সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার মানে কি, দেখেন যে অনুবন্ধী ক্ষার বের করব, তাহলে আমাদের অনুবন্ধী ক্ষার মানে একটা প্রোটন সেখানে কম থাকবে। এখানে অনুবন্ধী অম্লে যেহেতু একটা প্রোটন বেশি থাকে, অনুবন্ধী ক্ষারে একটা প্রোটন কম থাকবে। তাহলে আমরা এখান থেকে একটা প্রোটন মাইনাস করে যদি দেই, তাহলে কি হয়ে যাবে, HSO4 বাইসালফেট, এইটা হলো সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক। ঠিক একইভাবে যদি আপনাকে বলা হয় কার্বনিক অ্যাসিড, এই যে কার্বনিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক কোনটি, তাহলে আপনি কি করবেন, একটা প্রোটন এখান থেকে মাইনাস করে দেবেন। তাহলে প্রোটন মাইনাস করে দিলে কি পাবেন, HCO3 মাইনাস। এখন যদি আপনাকে বলা হয় এই যে বাইসালফেট আয়নের অনুবন্ধী ক্ষারক কোনটি, তাহলে এই যে বাইসালফেট আয়ন, দেখেন যে বাইসালফেট আয়ন থেকে একটা প্রোটনকে যদি আপনি অপসারণ করেন, যেটা যৌগ হয়ে গেছে এইটার আবার অনুবন্ধী ক্ষারক, তাহলে আপনি কি পাবেন, যে এখান থেকে একটা প্রোটন অপসারণ করলাম, তাহলে এই যে প্রোটন অপসারণ করে আপনি পাচ্ছেন কি, যে SO4, তখন কি এক মাইনাস হবে না, একটা প্লাস চার্জ কমে গেছে, তার মানে একটা মাইনাস চার্জ এখানে বৃদ্ধি পাবে। তাহলে এইখানে এই যে অ্যাসিডের এইটা হলো অনুবন্ধী ক্ষারক, এই যে তোমার বাইসালফেট আয়নের অনুবন্ধী ক্ষারক। তাহলে এই যে অনুবন্ধী ক্ষারকে দেখেন আপনার কি হয়, যে এখানে একটা প্লাস, এক নম্বরে হলো এখানে একটা H+ কম থাকবে, একটি কি থাকবে, দেখেন এইখানে দুইটা ছিল, এখানে একটা ছিল, আবার এইখানে গিয়ে 0 হয়ে গেছে, এইটা অনুবন্ধী ক্ষারক হয়ে গেছে। তো ঠিক একইভাবে আমরা বলতে পারি একটি কি থাকে, প্রোটন কম থাকে, একটি H+ কম থাকে, একটি H+ কম থাকে। এখানে দেখেন একটি H+ কিন্তু বেশি থাকে, এবং H+ যখন কমে যাবে আপনাকে অলওয়েজ মনে রাখতে হবে, প্রোটন কমে যাওয়া মানে প্লাস চার্জ কমে গেলে অলওয়েজ মাইনাস চার্জ বৃদ্ধি পায়। তাহলে মনে রাখতে হবে যে এখানে চার্জ বৃদ্ধি পায়, এখানে কি হয়, চার্জ বৃদ্ধি পায়, এখানে চার্জ কিন্তু বৃদ্ধি পায়, আর এইখানের মধ্যে আমাদের চার্জ কমে যায়। তো আমরা দেখি
এই প্রসেসের মাধ্যমে আমরা কিছু অনুবন্ধী অম্ল অনুবন্ধী ক্ষার আপনাকে বের করাতে শেখাইতে পারবো। যদি আমরা দেখি যে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি পানির বিক্রিয়া হয়, কোনটি অনুবন্ধী অম্ল এবং কোনটি অনুবন্ধী ক্ষার, তাহলে আপনি কি করবেন, এই দুইটার বিক্রিয়া মানে কি, এখানে হাইড্রোনিয়াম আয়ন তৈরি হবে, হাইড্রোনিয়াম এবং কি হয়ে যাবে, ক্লোরাইড আয়ন তৈরি হবে। তো এখানে দেখেন আমরা তো জানি এই যৌগটা একটা অ্যাসিড এবং পানি তো একটা লুইস ক্ষার, তাহলে অ্যাসিড এবং ক্ষার, এই যে অ্যাসিড থেকে হবে অনুবন্ধী ক্ষার, আপনি জানেন না অ্যাসিড থেকে কোনটা তৈরি হয়েছে, তাহলে আপনি দেখেন যে অনুবন্ধী অ্যাসিড থেকে যদি অনুবন্ধী ক্ষার হয়, যে আমরা অনুবন্ধী ক্ষার পাইছি, অনুবন্ধী ক্ষারের মধ্যে বলা হয়েছে যে একটা প্রোটন কি থাকবে দেখেন তো, কম থাকবে। তাহলে এই যৌগের মধ্যে প্রোটন এখানে একটা, তাহলে এই যৌগ থেকে একটা প্রোটন কোথায় কম আছে, এখানে তো দুইটা বেশি, এখানে তিনটা আরও বেশি, তাহলে এইটা হবে অনুবন্ধী ক্ষার, মানে ক্লোরাইড হলো অনুবন্ধী ক্ষার। যেহেতু এটা অ্যাসিড তাহলে এর বিপরীত হবে অনুবন্ধী, মানে অ্যাসিড থেকে পাবা ক্ষার, আর অনুবন্ধী মানেই তো বিপরীত, আর অনুবন্ধী ক্ষার পাইলে মনে রাখতে হবে যে একটা H+ কমে যাবে সেখানে। আর যদি আমরা অনুবন্ধী অম্ল দেখি, তাহলে এই যে পানি আছে, তাহলে পানি থেকে, তাহলে আমরা পানি থেকে বলতে পারতেছি যে পানি থেকে এইটা পাচ্ছি যে অনুবন্ধী অম্লর মধ্যে আমরা লিখছিলাম যে একটা H+ কি থাকে, বেশি থাকে, তাহলে এইটা হলো অনুবন্ধী অম্ল। কারণ দেখেন আর কোথাও তিনটা নাই, এটা হলো অনুবন্ধী অম্ল। তাহলে আমরা কিন্তু অনুবন্ধী অম্ল অনুবন্ধী ক্ষারের মতো এরকম কঠিন টপিক কিন্তু আমরা খুব সহজেই করতে পারবো। যদি আপনারা চান তাহলে আমি দুই একটা উদাহরণ আরও লিখে দিতে পারি। তো এগুলো তো অবশ্যই মনে রাখবেন, এবং আমরা অনুবন্ধী অম্ল অনুবন্ধী ক্ষারের যে টপিক আছে এই টপিকটা খুব গুরুত্ব সহকারে পড়ব, কারণ এইটা আপনাদের অ্যাডমিশন টেস্টের মধ্যে বিভিন্ন জায়গায় আপনার প্রশ্ন আসবে। তাহলে এই প্রশ্নগুলোর অ্যান্সার করার জন্য আপনাকে কিন্তু মানে শুধু অপশন মুখস্থ করা যাবে না। আপনি মনে রাখবেন যে যদি শুধু অপশন মুখস্থ করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রিপারেশন কোয়ালিটিটা একদম লোয়েস্ট হবে। কারণ কি, আমরা জানি কেমিস্ট্রি মানেই যে যৌগের খেলা। আপনি একটা উদাহরণ মনে রাখছেন বাট পরীক্ষায় ওইটা দেয়নি, তাহলে কিন্তু আপনি আর পাবেন না। তো আমরা এরকম যদি একটা প্রশ্ন আমি দেখাই, যে আপনার এই যে ঢাকা ইউনিভার্সিটির ঢাবির একটা প্রশ্ন দেখাচ্ছি যে বাইসালফেটের অনুবন্ধী ক্ষার কোনটি, এখানে আসছে যে HSO4- এর অনুবন্ধী ক্ষার। অনুবন্ধী ক্ষার কোনটি, এইটা কিন্তু এই প্রশ্নটা আসছিল ঢাবির কত সেশনে, আমি দেখছি যে ঢাবির 19-20 সেশনের মধ্যে চলে আসছে। তাহলে এইটা কিন্তু ডিউ এর প্রশ্ন, ডিউ 19-20 আসছে। তাহলে অনুবন্ধী ক্ষার, আচ্ছা আপনাকে বলছিলাম যে অপশন দেওয়ার দরকার নেই, আমি যদি তারপরে অপশন যদি আপনি চান যে H+ B এর মধ্যে দেই যে H2SO4, C এর মধ্যে দিলাম যে SO4 2- এবং ডি এর মধ্যে দিলাম যে কোনোটি নয়, নন দিয়ে দিলাম। তাহলে দেখেন যে অনুবন্ধী ক্ষার মানে কি, একটা প্রোটন কমে যাবে, তাই তো। তাহলে H2SO4 অনুবন্ধী ক্ষার, একটা প্রোটন যদি কমে যায় তার মানে একটা প্রোটনকে আমরা বের করে দেব। তাহলে একটা প্রোটনকে বের করে দিলাম, তাহলে প্রোটন যদি কমে যায় বলছিলাম যে মাইনাস চার্জ বৃদ্ধি পাবে, তাহলে প্লাস কমে গেলে মাইনাস বৃদ্ধি পেল, তাহলে এইটার অনুবন্ধী ক্ষার আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এইটাকে যদি আমরা অ্যাসিড বলি তাহলে এটার অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী ক্ষার। তাহলে আপনি কিন্তু অনুবন্ধী ক্ষার বের করতে পারলেন। ঠিক একইভাবে আরেকটা প্রশ্ন আমি আপনাদেরকে দেখাই যে হাইড্রোক্সিলের অনুবন্ধী ক্ষার কোনটি। এটা কঠিন প্রশ্ন লাগতে পারে কিন্তু একদম ইজি, যে OH এর অনুবন্ধী ক্ষার। ক্ষার কোনটি, তাহলে দেখেন হাইড্রোক্সিলের অনুবন্ধী ক্ষার, তার মানে অনুবন্ধী ক্ষার বললে আপনাকে প্রোটন লিফট করে দিতে হবে, বের করে দিতে হবে। তাহলে প্রোটনটা যদি এখান থেকে বেড়ে যায় তাহলে অক্সিজেনটা কি হয়ে যাবে, তাহলে প্লাস অর্থাৎ মাইনাস চার্জ বাড়বে, তাহলে এখানে একটা অক্সিজেন আছে মাইনাস চার্জ বাড়লো, তাহলে এইটা হলো অনুবন্ধী ক্ষার। ঠিক একইভাবে আপনাকে যদি বলা হয়তো এই যে সেম যৌগটার অনুবন্ধী অ্যাসিড কোনটি, এইটা না বলে এখন যদি অনুবন্ধী কি বলতো, অ্যাসিড বলতো, যে এখানে আমি একটা অপশন বাড়ে দেই, অনুবন্ধী ক্ষার না বলে এইটার অনুবন্ধী অ্যাসিড বলতো। তো অ্যাসিড মানে কি, আপনাকে একটা প্রোটন যোগ করে দিতে হবে। তো যদি আপনি প্রোটন যোগ করে দেন তাহলে এখানে কি পাচ্ছেন, আমি একটু মিশাই দেই, যে প্রোটন যদি আপনি যোগ করেন,
তাহলে পাচ্ছেন H2SO4 H2SO4। তাহলে এই যে এইটা তখন ক্ষারক, এই ক্ষারকের অণুবন্ধী অম্ল, এটা হলো কি অণুবন্ধী অম্ল। তাহলে এইটা অণুবন্ধী অম্ল পেয়ে গেলাম। ঠিক এই যৌগটা যদি কি বলা হয়তো অণুবন্ধী ক্ষার না আছে অম্ল চাইলো, আপনি যদি বেসিকটা ঠিক রাখেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। তাহলে অণুবন্ধী অম্ল মানে কি, এর সাথে একটা প্রোটন যোগ করতে হবে, আমি একটা প্রোটন যোগ করলে কি হয়ে যাবে, পানি হয়ে যাবে। তাহলে পানি হলো অণুবন্ধী অম্ল। তাহলে H2O। তাহলে এখন যদি আপনাকে আবার বলা হয় পানির অণুবন্ধী অম্ল কোনটি, প্রশ্ন অর্থাৎ আপনার যে বেসিক জানা থাকলে প্রশ্ন কি আসে আসুক, প্রশ্ন দেখার সময় নেই, আপনি শুধু অ্যান্সার দেখবেন। তো আপনার এখানে যদি পানি এর অণুবন্ধী অম্ল, তো পানি এর অণুবন্ধী অম্ল কোনটি, তাহলে পানি এর অণুবন্ধী অম্ল, এর সাথে একটা কি করতে হবে, অণুবন্ধী অম্ল একটা প্রোটন বেশি থাকে। তাহলে আমরা যদি পানি এর অণুবন্ধী অম্ল দেখি যে হাইড্রোনিয়াম আয়ন আমরা পেয়ে গেছি। তাহলে এভাবে আমরা কি করতে পারি, যতগুলো অণুবন্ধী অম্ল আছে, অণুবন্ধী ক্ষার আছে, আমরা সবগুলোই বের করতে পারবো। তো এরকম কন্টিনিউ আপনাদের শিক্ষণীয় ভিডিও পাইতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবা, পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবা যেন পরবর্তী ক্লাস পেতে পারো। এবং ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকো, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।